নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। মিথ্যার ফুলঝুরি দিয়ে ফের বরাকে আসছেন মোদি, তোপ কংগ্রেসের। কাছাড়ে 3,25,00,000 হেরোইন সহ গ্রেফতার 5। শিলচর লায়ন্সের গণবিবাহে 7 পাকে বাধা পড়লেন 13 জোড়া দম্পতি। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। 14 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরাক সফরকে ঘিরে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রধানমন্ত্রী সফরকে বিভাজনের রাজনীতি বলে কটাক্ষ করলেন কংগ্রেস বিধায়ক। সুদীপের দাবি, প্রধানমন্ত্রী এসে ফের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করে মানুষকে বিভ্রান্ত করবেন। তিনি কটাক্ষ করে বলেন, উন্নয়ন নয় বরং মিথ্যার ফুলঝুরি ছড়াতেই প্রধানমন্ত্রীর এই সফর। তিনি বলেন, বরাকে বিভেদ সৃষ্টি করতেই প্রধানমন্ত্রীর এই বরাক সফর। আবার মিথ্যার ফুলঝুরি বলবেন, আবার বিভাজন করবে, মানুষের মধ্যে বিভাজন করার জন্য আসছেন। আবার ঘুষপেটিয়া স্লোগানটা আবার বলবেন, আবার হিন্দু মুসলমান করতে আসবেন, ইন্ডিয়া পাকিস্তান করতে আসবেন। এর বাইরে কি বলুক মোদি, বেকারত্বের জন্য কি বন্দোবস্ত করবেন, কিভাবে বেকারত্ব, এই ভারতবর্ষের স্বাধীনতার পর হায়েস্ট বেকারত্বর যারা মানুষ, এই দেশের মানুষ বেকাররা, এই ব্যাপারে প্ল্যানিংটা বলুক, আমরা শুনব, আমরা স্বাগত জানাবো। যে মুদ্রাস্ফীতি হয়েছে সেটা কিভাবে কমাবেন, টাকার ভ্যালু যে কমছে সেটা কি পদক্ষেপ নেবেন, ট্রেড ডিল কাদের স্বার্থে, দেশি কৃষকদের অবস্থানের কথা বলুক, গরিব মেহনতি মানুষের কথা বলুক, আমরা স্বাগত জানাবো। কিন্তু উনি কি বলবেন? ওই ঘুষপেটিয়া পশ্চিমবাংলায় বলছে ঘুষপেটিয়া, বিহারের আগে বিহারে বলেছে। কজন ইলেকশন কমিশনের কাছে আমরা RTI করেছি যে কিতনা ঘুষপেটিয়া বিহার মে মিলা, আপনারা বাতাইয়ে, একটা উত্তর দেয় না। পশ্চিমবাংলায় বলছে ঘুষপেটিয়া। জবাব দিচ্ছি, 60 লক্ষ এখন লজিক্যাল ডিসক্রিমিনেন্সির মধ্যে নামকে এডুকেশনে রেখেছে। আমরা জিজ্ঞেস করছি, ইনমে সে কোই হ্যাঁ जो घुसपेटिया है? कोई नहीं, এডুকেশন রাখতো না। এটা কি? ওই নাম বিয়ের আগে আমরা, বিয়ের পর আমরা সারনেম স্বামীর ব্যবহার করি। ওই সারনেম কেন এলো? বিয়ের আগে তো তোমার এই ভোটার এই নাম ছিল। তারা যে সফটওয়্যার তৈরি করেছে বাংলা থেকে, আমি বললাম না, এরা বাংলা বিরোধী, এরা বাংলা কথাবার্তা বললে মনে করে বাংলাদেশি, এরা বাঙালি বিরোধী। মাদকের বিরুদ্ধে অভিযানে ফের বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। কালাইন শিলচর রোডে বুরুঙ্গা এলাকায় এক ঝটিকা অভিযানে প্রায় 3,25,00,000 টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে। একটি সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। গাড়ি থেকে 538 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। এই পাচারের সঙ্গে জড়িত 5 মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম শাহাবুদ্দিন, আবু তালিব, মিজানুর হক, অমর ফারুক ও নূর আলম। ধৃতদের বাড়ি নগাঁওয়ে। অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং সামাজিক দায়বদ্ধতা রক্ষায় ফের একবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল। আজ শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ক্লাবের অন্যতম 22তম গণবিবাহ উৎসব। এবার মোট 13 জোড়া দম্পতি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন। 2005 সাল থেকে শুরু হওয়া এই যাত্রায় এ পর্যন্ত 422টি পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে। আজকের অনুষ্ঠানটা মূলত আমাদের 22তম গণবিবাহ যে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের যে এই প্রেস্টিজিয়াস প্রজেক্ট, যেটা আমরা বিগত 22 বছর থেকে চালিয়ে নিয়ে যাচ্ছি। প্রতি বছর নানান জায়গা থেকে দম্পতিরা এসে এখানে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এবছর আজকের দিনে 13 জোড়া দম্পতি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এখানে।
এবং তারা এই যে বিপদে আবদ্ধ হওয়ার পর তাদেরকে আমরা এখানে যেসব সামগ্রী আছে, এই যে জিনিসগুলো যাচ্ছে, এই সামগ্রীটা প্রত্যেকে তার 1 মাসের রেশন, তাদের গৃহস্থালির সামগ্রী, ঘর গৃহস্থালির সামগ্রী, সমস্ত জিনিস দিয়ে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এছাড়াও আজকের দিনে যারা এখানে এসছেন, যারা গিফট দিয়েছেন, সমস্ত গিফট তাদের মধ্যে ভাগ করে আমরা দিই এবং আমরা ঈশ্বরের কাছে বলি তারা যাতে সুখে শান্তি থাকে। বরাক উপত্যকার জনসাধারণ যেভাবে এখানে এসে এই গণবিবাহতে যোগদান করে আমাদের উৎসাহটা বাড়িয়ে দেন, যার ফলে আগামীতেও আর আমরা এই গণবিবাহ করার জন্য উৎসাহটা পাই। আমি আশা করব আগামীতেও আমাদের সেই উৎসাহ দেবেন। বরাক উপত্যকার আমার যারা সাংবাদিক বন্ধুরা আছেন, তারা যেভাবে এই আমাদের গণবিবাহর ব্যাপারটা যেভাবে তারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিচ্ছেন, যাতে সমস্ত জায়গার যারা ডাউন টাউনে ওরা যাতে এই গণবিবাহর সুযোগটা নিতে পারে, যার জন্য তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। লাস্ট ইয়ার অবধি আমাদের 409 পেয়ার, 409 জোড়া, আর এবছর 13 জোড়া, মানে 422 জোড়া দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আজকে অবধি। 31 বছরের গৌরবময় পথ চলা উদযাপন করল শিলচর ফুড মার্চেন্ট অ্যাসোসিয়েশন। রোববার সংগঠনের 14তম দ্বিবার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল। সভায় আগামী 2 বছরের জন্য নয়া জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন প্রণব পাল চৌধুরী, সাধারণ সম্পাদক পঙ্কজ জৈন এবং কার্যকরী কমিটিতে রয়েছেন 26 জন সদস্য। শিলচর ফুড গেইন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 14th বাইঅ্যানুয়াল জেনারেল মিটিং আমরা 31 বছর পড়েছি এবং প্লেনারি সেশন এবং ওপেন সেশন নিয়ে আমরা 2 বছর পরে পরে মিটিং করি। আর এমনি সাধারণত আমরা প্রত্যেক বছরই আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হয়। এটা 1996 ইংরেজি স্থাপনা হয়েছিল। আজকে আমরা 31 বছর পড়েছি। আজকে নতুন কমিটি তৈরি হয়েছে। আমাদের নেক্সট প্রেসিডেন্ট ইলেক্টেড প্রণব পাল চৌধুরী প্রেসিডেন্টের দায়িত্ব থাকবেন। সাধারণ সম্পাদক হিসাবে পঙ্কজ জৈন। মার্চেন্টাইজেশন হতে পারি আমরা, কিন্তু আমরা ব্যবসায়ী সমাজকে নিয়ে আছি, কিন্তু আমরা কিন্তু সমাজের অনেক কাজ করতে চাই এবং যখনই আমাদের কোনো আপৎকালীন স্থিতি হয় তখন মার্চেন্টাইজেশনের সমস্ত মেম্বাররা ঝাঁপিয়ে পড়েন এবং সরকার বা লোকাল প্রশাসনের সঙ্গে আমাদের সহযোগিতার মাত্রাটা অনেক বেশি থাকে। যখনই কোনো ইমার্জেন্সি আসে তখন ফুড গেইন মার্চেন্টাইজেশন সবার আগে এগিয়ে আসে এবং তার জন্য আমি সমস্ত মেম্বারদেরকে ধন্যবাদ জানাতে চাই, যেহেতু ইমার্জেন্সিতে সবার সহযোগিতা, অঢেল সহযোগিতা আমরা প্রাপ্ত হই। আমাদের টোটাল মেম্বারশিপ স্ট্রেংথ হলো 140, তার মধ্যে 26 জনের একটা এক্সিকিউটিভ কমিটি তৈরি করা হয়েছে যারা আগামী দিনের কালেকটিভলি কাজ করবেন। কমিটি এসে ওই কমিটিতে আমি সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছি এবং আমার সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পঙ্কজ জৈন মহাশয়। আমরা চেষ্টা করব যাতে আগামীতে ফুড গেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যে কর্মযোগ্য আছে সেটাকে আরও বৃদ্ধি করার জন্যে এবং সামাজিক যে কাজ আমরা করেছি গত 2 বছরে চেষ্টা করব তার থেকে আরও অনেক একটু বেশি করার জন্যে। আজকে আমরা ফুড গেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন 31 বছরে পাড়া দিলাম। আমরা এই 31 বছরে ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, একিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 মার্চ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা।
ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। কাটিগড়ারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে সত্যি হলো। কাছাড়ের বিহাড়া শিবটিলায় অত্যাধুনিক 30 শয্যার মডেল হাসপাতাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। রাজ্যসভার সদস্য কনাদ প্রকাশত ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন। বিহাড়া ও পার্শ্ববর্তী অঞ্চলের হাজার হাজার মানুষকে এখন আর প্রাথমিক চিকিৎসার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না। বিহারা মডেল হসপিটাল মানে কনস্ট্রাকশন হয়েছে মধ্যে আমি এটি জানি যে একটু 90s এই হসপিটাল যেটা পিএসসি এটা একটা মানে ভারত স্টার্ট করা হয়েছিল। তাৰপিছত ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰেল অৱস্থা ভাল নাছিলে, এই কাৰণে এইটো ভালকৈ চলা নাই। কিন্তু 2016 চনত যেতিয়া আমাৰ ইয়াতে যেতিয়া আমাৰ অমর চাঁদ জৈন বিধায়ক হোৱাৰ পিছত CMৰ স্পেচিয়েল এটা পেকেজ 10 কোটি টাকাৰ এটা পেকেজ ইয়াতে এটা মডেল হস্পিটেল বনোৱাৰ কাৰণে তেখেতে আনিছিলে। আৰু সেই টকা দি এই ইয়াতে মডেল হস্পিটেলটো কামটো আৰম্ভ হৈছিল। তাৰপিছত লাষ্ট এবছৰ আগত এই হস্পিটেলটো মোটামুটি এটা পূৰ্ণ ৰূপ লৈছিলে, কিন্তু তাতেও কিছু আমাৰ কাম বাকী আছিলে, ইলেক্ট্ৰিফিকেশ্যন আৰু আদি কৰি আৰু কিছু কাম বাকী আছিলে। এতিয়া আমাৰ উত্তৰ শ্ৰীভূমিৰ বিধায়ক কমলাক্ষ দেৱদাস তেখেতে এইটো ইনিচিয়েটিভ লৈছিলে। সেই ইনিচিয়েটিভ লোৱাৰ পিছতে আজি ইয়াতে এটা মডেল হস্পিটেল আমি ইয়াতে উদ্বোধন কৰাৰ এইটো আমি সৌভাগ্য অৰ্জন কৰিছোঁ। এই মডেল হস্পিটেলটো আপোনালোকে সকলোৱে জানে যে এই যে এণ্টায়াৰ এৰিয়া আছে প্ৰায় 1 লক্ষ মানুহৰ ইয়াত বসতি আছে। তো এই 1 লক্ষ মানুহৰ চিকিৎসা পৰিষেৱাৰ কাৰণে ইয়াত মানে নিয়ারেস্ট এনেকুৱা কোনো। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলার সেরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বিশেষ সম্মাননা জানানো হলো। বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মীদের হাতে স্মার্টফোন তুলে দেন। বিধায়ক বলেন, এই স্মার্টফোন অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজে আরও গতি আনবে। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নারী কল্যাণ উদ্যোগ আজ গোটা দেশে প্রশংসিত। সভায় বক্তব্য রাখেন জেলা সমাজ কল্যাণ অফিসার সুবনা দেবী। দীর্ঘ বছর এই মেইনটেনেন্স না থাকার জন্য কি হয়েছে, এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে কোনো বাচ্চা তো যাওয়া দূরের কথা, সেখানে কোনো পশুও প্রবেশ করতে চিন্তা করত। তো এই পরিস্থিতি থেকে আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো চলছিল। আমাদের সরকার আসার পর 2021 ইংরেজিতে মাননীয় মুখ্যমন্ত্রী আর আজকে আমাদের অজন্তা নিয়োগ মহোদয়া, যিনি আজকে ওমেন্স ডেতে আমি ওনাকে স্মরণ করতে চাই যে আসাম রাজ্যের প্রথম অর্থমন্ত্রী যিনি মহিলা, এই মহিলাকে ভারতীয় জনতা পার্টির সরকার সম্মান দিয়েছে। আর এই অর্থমন্ত্রী চিন্তা করেছিলেন যে তার প্রথম বাজেট অধিবেশনে আমরা কি লক্ষ্য করেছি যে উনি তার বাজেট স্পিচ যেটা রেখেছিলেন এখানে মডেল অঙ্গনওয়াড়ির কথা উল্লেখ করেন। আর এই মডেল অঙ্গনওয়াড়ির বিষয়টা কি, এই বিষয়টা বুঝতে বুঝতে আজকে কংগ্রেসের যারা রয়েছেন তাদের জীবন চলে গেছেন, তারা আজকে পর্যন্ত বুঝতে পারেননি, উপলব্ধি করতে পারেননি যে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারটা কি। আমি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার সম্বন্ধে আপনাদের সকলের জানা আছে, তাও 2 লাইন স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের ভারতবর্ষে যে শিশুরা রয়েছে, এই শিশুরাই কিন্তু আগামী দিনে আমাদের এই ভারতবর্ষের বা এই রাষ্ট্রের মেরুদণ্ড। তো তাদের যদি স্বপ্ন, তাদের লালন পালন যদি সুন্দর না হয়, তাহলে কি করে এই ভারতবর্ষে তার মেরুদণ্ড। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার।
মিথ্যার ফুলঝুরি দিয়ে ফের বরাকে আসছেন মোদি, তোপ কংগ্রেসের। কাছাড়ে 3,25,00,000 হেরোইন সহ গ্রেফতার 5। শিলচর লায়ন্সের গণবিবাহে 7 পাকে বাধা পড়লেন 13 জোড়া দম্পতি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।